এগুলো। শোন, তোরা যে আমার নিয়ে এত কথা কইতেছিস না, তোরা দেখবি একদিন সত্যি সত্যি আমার স্বপ্নের রাজকুমার আসবে। আর বাল্যকালের বন্ধু বহুদিন পরে আমাকে গ্রামে আসতেছে। আসো আসো, কেমন আছেন ভাবি? আসি ভাই, আসসালামু আলাইকুম। আপনারা ভালো? আরে এরকম রোদে দাঁড় করে রাখবো নাকি? আর কি আছে, এত গর্বের মধ্যে আসছে এত শরবত নেন। তোরা কিন্তু আমার রাজকুমারের দিকে নজর দিবি না, ঠিক আছে? নজর কই দিছি, আল্লাহ দুইটা চোখ দিছে সুন্দর দুনিয়াটা দেখার লাগে, তাই দেখি। কিন্তু আমার রাজকুমারকে দেখা যাবে না। আরে বুঝলাম, তুই নাইলে ওরে পছন্দ করস, কিন্তু ও কি করে ভালোবাসে সেটা তো জানাস না, আগে সেটা জান। মনে মনে মন কলা খাইলে কি আর হইব? ভালো না বাসলে বাসবো। দাঁড়া, তোকে দেখাইতেছি। তুই ওইদিকে চলে। ওদিকে তো যেতে পারবো না, এখানে বলেন। দেখেন, আমি তো ঘুরে কাছে কথা বলতে পারি না। আমি যেটা কই সোজা সোজা কই, হার্ট টু হার্ট। বুঝিনি, বুঝেন না? বলেন। আপনার জীবনের এমন একটা কবিতা হতে চাই যেটা আপনি সারা জীবন করবেন আর মনে রাখবেন। আমি তাই ভালোবাসি। আই লাভ ইউ। কি হলো? এতক্ষণ বুঝে গেছে একটু আসতে বলো না, শুনতে পাই তো। আপনারা যেমনটা ভাবছেন ও কিন্তু এরকম ছিল না। মানে কি কি হয়েছিল? মেয়েটা সুইসাইড করে ওইটা নিতে পারে নাই। মা তো ছেলেকে বকতেই পারে। কই যাচ্ছেন? ঢাকা। কেন? আপনি জানেন কেন যাচ্ছি? আমি একটা দোষ করছি, আপনি শাস্তি হিসেবে আমাকে একটা থাপ্পড় দিচ্ছেন। আমার থাপ্পড় দিয়া আপনি নিজেও একটা দোষ করছেন। আমার সাথে তো আমি পাই গেছি, আপনার সাথে তো আপনি এখনো পাননি। আর শুনেন একটা কথা, তখন যে একটা কথা বলে কিন্তু কাজটা একদম ঠিক করেন নাই। তিতলি, আই এম রিয়েলি সরি। ইন্টেনশন ছিল না আপনার গায়ে হাত দেওয়া। আসলে আমার পাস্ট লাইফ ট্রমাগুলো এমনভাবে আঁকড়ে ধরেছে আমাকে, মাফ করে দেন প্লিজ। আমি সরি বললে হইব না? যে জোরে থাপ্পড় দিয়েছেন